প্রথম দিনই আমাদের থাকছেন আমাদের বাংলার বিখ্যাত এবং বাংলার খুব পরিচিত মুখ, যিনি বাংলার থেকে সারা বাঙালির মনকে জয় করে নিয়েছেন, নচিকেতা চক্রবর্তী। এবং দ্বিতীয় দিন আমাদের থাকছেন একটা ছেলে, খুব প্রতিভা ছেলে, কিন্তু ছেলেটা মানে স্বাভাবিকভাবে তার দৃষ্টি নেই, কিন্তু সে খুব ভালো সারেগামা পাতে তার খ্যাত শিল্পী দিবাকর খাবাস, আমাদের সিকিমেরই ছেলে। 9 জানুয়ারি আমরা শুক্রবার সেদিনকে লোপাদিকেরা, লোপা মুদ্রা আমাদের বাংলার খুব ফেমাস সঙ্গীত শিল্পী উনি, এবং সকলেরই পরিচিত। এবং আমাদের যেহেতু বিবেক উৎসবে আমরা সবাইকে ঘুরিয়ে ঘুরিয়ে আনার চেষ্টা করছি বাঙালির সব মুখগুলোকে, লোপা মুদ্রা মিত্র আসছেন। এবং 10 তারিখে শনিবার 10 তারিখে আমাদের একটা বিখ্যাত একটা ব্যান্ড আছে, সুফি, মানে সুফি গান হয়, সেই শিলাজিৎ বলেই ওনাকে পরিচিত শিল্পী শিলাজিৎ। এবং 12 তারিখে আমাদের সকাল থেকেই উৎসব প্রাঙ্গণ খুলে যাবে। আমাদের 12 তারিখে প্রভাত ফেরি র্যালি থাকে। সর্বোপরি দেখুন, আমাদের নদিয়ার বিবেক উৎসব কিংবা প্রত্যেকটা মানুষের ভেতরে আমার মনে হয় যে আমার জন্মভূমিকে নিয়ে একটু আমাদের উন্মাদনা থাকবে এবং জন্মভূমিটাকে কী করে উঁচুতে তোলা যায়। ঠিক আছে, আমি একটু মিন করে দিচ্ছি, আপনারা যেভাবে বলবেন যে আমাদের রানাঘাটটা যেন বাংলা না, অন্যান্য স্টেটেও রানাঘাট বলে একটা জায়গা আছে। যেমন আপনি উড়িষ্যায় রানাঘাটের মতন অনেক ছোট ছোট এরকম মফস্বল শহর আছে, সেখানে কিন্তু কেউ রানাঘাট বলে কাউকে চেনে না, কলকাতাকে চেনে। তো এই রানাঘাটটাকে পরিচিত এমন একটা শিল্পীকে আমরা নিয়ে আসি, সেখানে চর্চা হবে সারা বাংলায় না, অন্যান্য জায়গায়ও, সারা ভারতবর্ষের কোনায় কোনায়। আমরা সেই শিল্পীকে নিয়ে আসি, আমাদের মুম্বাইয়ের বিখ্যাত শিল্পী, যে এখন এই মুহূর্তে মানে ভারতবর্ষের 2-3 নম্বরের ভেতরে পড়ে, সেটা হচ্ছে আমাদের অন্তিম দিনে থাকছেন সুনিধি চৌহান। রানাঘাটের মাটিতে সুনিধি চৌহান আসছেন। এবং এটা আমরা সকলের আশীর্বাদ এবং সকলের ভালোবাসা এবং সকলকে নিয়েই যাতে আমরা সুষ্ঠুভাবে করতে পারি।